আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পান্নার রসাইগর চ্যানেলটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রান্না করা যায় সেই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় একবার হলেও এই পাস্তাটি আপনারা যেভাবে আমি রান্না করে দেখাচ্ছি সেভাবে সেম টু সেম ট্রাই করে দেখবেন। একদম রেস্টুরেন্ট স্টাইল থেকে, এবং রেস্টুরেন্ট থেকে কোনো স্বাদে কোনো অংশে কম নয়। তো চলুন আপনাদের সাথে এখন আমি রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে কুলসন ম্যাকারনি পাস্তাটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পানিটা একটু বলক আসার পর পাস্তাটাকে বয়েল করে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পাস্তাটা সিদ্ধ হওয়ার পর এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। পানি ঝরতে রেখে দিয়ে এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল একটু পরিমাণে বেশি দিচ্ছি। তারপর এখানে চিংড়ি মাছ ভাজি করে নেব। চিংড়ি মাছের ফ্লেভার আসার জন্য অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু মুরগির মাংস অ্যাড করব, ওই জন্য চিংড়ি মাছের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু মুরগির মাংস দিয়ে করতে পারেন। তো এখন আমি এখানে পেঁয়াজ চাইনিজ স্টাইলে কেটে নিয়েছি, আর একটু রসুন কুচি করে নিয়েছি। তো ভালো করে ভাজি করে নিব এখন পেঁয়াজগুলোকে। এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবেন। তারপর এখানে সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, তো ওগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি। একটা বাটিতে আমি এখানে সস নিয়ে নিয়েছি। তো নিয়েছি টমেটো সস, সয়া সস, পাস্তার একটা যে সস থাকে ওইটা একটু নিয়েছি। তারপরে অল্প পরিমাণে একটু বিট লবণ আর পাস্তার মশলাগুলো দিয়ে দিই, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর এখানে এখন ডিম দিব। পাস্তা দেওয়ার পরে আমি কিন্তু এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে গুলে একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। তারপরে এখানে এই তো দেখতে পারতেছেন। আর খাওয়ার আগে দিয়ে
বাদাম দিয়ে দিব, কাজু বাদাম। তো এই তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে মুরগির মাংসও দিয়েছি, চিংড়ি মাছও দিয়েছি এই পাস্তাটার মধ্যে। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন, আবার দোনোটাও দিতে পারেন। তো এই তো ফাইনাল লুকটা। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সাথে সেই নতুন রেসিপিটা শেয়ার করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নেক্সট আরেকটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।